অবশেষে বল্লরী গুপ্তর পোস্টমর্টম রিপোর্ট এলো। তার মাথায় প্রথমে অ্যানেস্থেটিক জেল লাগিয়ে তারপর ছুঁচ ফোটানো হয়েছে। বুঝলাম সেই বিকট গন্ধ যেটা আমার নাকে এসেছিল সেটা ওই অ্যানেস্থেটিক জেলের গন্ধ। খেয়াল হলো রিখিয়ার কথা। তার ছোট পিসির কাছে অনেক গোয়েন্দা গল্পের বই। বর্ণাকে যে করেই হোক কথা বলাতেই হবে। তার কাছেই হার ও খুনের কিছু হদিশ পাওয়া যাবে। আমি আর অরূপ বর্ণার সঙ্গে কথা বলার জন্য বেরিয়েছি। এমন সময় দেখতে পেলাম যদু আর করবীকে রাস্তায় লুকিয়ে কথা বলতে। আমাকে এখানে দেখবে ভাবনি, তাই না? তুমি এখানে কি করছো করবী? ও বাড়িতে তো আমাকে আর ঢুকতে দেয় না, তাই যদু দাদাকে একটু এখানে ডেকে আনলুম রিকিয়া দিদিমণির খবর নিতে। এই দেখুন না, এই চা চিনি কিনতে এসেছিলাম। বাড়িতে বড়বাবু ভাইরা এসেছেন তো, ওই চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ। আমি তো আর ও বাড়িতে নেই যে এসব দিকে খেয়াল রাখবে। গিন্নিমাও মরে গেছেন, আমাকে তো তাড়িয়ে দিল। এখন নিজেরাই বুঝুক, যা ইচ্ছে করুক গে। তোমাদের সাথে আমার একটু কথা আছে। এসো। আমাদের সঙ্গে কি কথা? আচ্ছা এসো না। কোথায়? এসো বলছি, এসো। এসো, এইখানটা বসি। বসো ভাই, 3টে চা দাও না। বসো। কি জানতে চাও গোয়েন্দা দিদি? জানতে চাই বলতে, তোমরা যে কথাগুলো জানো, মানে যেগুলো আমাকে বলনি। আমরা আর কি জানি? দেখো, তোমাদের মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তোমরা অনেক কিছু জানো। কিছু কথা আমাকে বলনি, সেই কথাগুলো। আমি কেন বলবো না দিদি? আমি তো তোমায় ডেকে আনলুম। হ্যাঁ, তুমি আমাকে ডেকে এনেছো ঠিকই, কিন্তু হয়তো সব কথা বলনি। আর যে কথাগুলো তোমরা আমাকে বলনি, সেই কথাগুলোই হয়তো আমার জানা দরকার। তাই বলছি, একটু ভাবো, ভেবে আমাকে সব কথা বলো। যা যা তোমরা দুজন জানো, সব কথা। দাদা, কখন যদুকে চা পাতা আনতে পাঠিয়েছে, এখনো তার দেখা নেই। কি করি বলো তো? আরে অত ব্যস্ত হচ্ছিস কেন? আমরা তো কথা বলতেই এসেছি। সব চাটা নয় পরে হবে। না না, তাই বলে বাইরে এত গরম, গলা ভেজাবার জন্য কিছু তো একটা। আচ্ছা ঠিক আছে, আমি শরবতের ব্যবস্থা করছি। না না, ওসব কিছু লাগবে না, আমরা ঠিক আছি। জল খেলাম তো। আসলে এ বাড়িতে এলে বৌদি কিছুতেই শুকনো মুখে যেতে দিত না। নিজের হাতে কিছু না কিছু বানিয়ে। সত্যি বৌদির রান্না অপূর্ব। তো এই বৌদি যেরকম অকালে চলে যাবে এই কথা কেন বলছো ছোটকা? মা যে অসুস্থ হয়ে যায়নি সে তো সবাই জানে। মাকে কেউ। সেটাই। আবির কিন্তু ঠিক কথা বলেছে মেজদা। বৌদির বিতানকে আগে পিছে না ভেবে কিন্তু আশ্রয় দেওয়াটা ঠিক হয়নি। কোনটা যে ঠিক আর কোনটা যে ভুল যদি আগে জানতে পারতাম। সবাই তো নিজেরই লোক, কাকে সন্দেহ করব? তা বিতান কোথায়? তাকে তো দেখছি না। ও তো হাসপাতালে। যেদিন বৌদি চলে গেল সেদিনকেই রিখিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে দিন নেই রাত নেই ওরা ওখানেই পড়ে আছে। মেয়েটার দিকে তাকালে চোখের জল আটকানো যায় না। এ রোগ তো ভালো হবার না, তবু খারাপ লাগে। এত অল্প বয়সী মেয়ে। এক্সকিউজ মি। একই অফিসার আপনি? আমার মিস বর্ণা গুপ্তর সঙ্গে একটু কথা বলার আছে। উনি কি আছেন? ওর মাথা ধরেছে, ও এখন কথা বলতে পারবে না। আই এম সরি, কথা বলাটা জরুরি ইনভেস্টিগেশনের স্বার্থে।
আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। না, আমার ওনার সাথে একটু আলাদা করে গিয়ে কথা বলার আছে। ওনার ঘরে গিয়ে যদি কথা বলা যেত খুব সুবিধা হতো। আলাদা করে কথা বলার আবার কি থাকতে পারে? আলাদা করে ওর সঙ্গে কথা? কি কথা? মানে যা বলার ছিল সব তো আপনাদের জানানোই হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু এই মার্ডারের ইনভেস্টিগেশনের সাথে কিছু ইনফরমেশন কালেক্ট করার আছে। সো আপনারা যদি অ্যালাউ করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। থ্যাংক ইউ। আমি একটা কাজ করছি, আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, তোমাদের তাহলে উত্তর দিতে সুবিধা হবে। দেখো, তোমাদের গিন্নিমা মারা গেছেন পরশু সকালে। তার 2 দিন আগে উনি সবাইকে বলেছিলেন যে হারটা চুরি করে ওনার কাছে এনে দিতে পারবে উনি তাকে হারটা দেবেন। তার মানে ওনার মারা যাওয়ার আগে 2 দিন 2 রাত কেটে গেছে। এই 2 রাত্রের মধ্যে তোমরাও নিশ্চয়ই চুরির চেষ্টা করেছিলে। আমরা? না না, ভুল হচ্ছে কোথাও তোমার গোয়েন্দা দিদি। না, আমরা হার চুরি করিনি। না, আমি বলছি না যে তোমরা দুজন চুরি করেছো, আমি বলছি যে তোমরাও চুরির চেষ্টা করেছিলে। দেখো, আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, বা মিথ্যা কথা বলার চেষ্টা করেও কোনো লাভ নেই। আমি খুব ভালো করে জানি এই 2 দিনে অনেকেই ওই বাড়িতে ওই হারটা খোঁজার চেষ্টা করেছে। তোমাদের হার খোঁজা অনেকেই দেখেছে, আর তারাই আমাকে বলেছে। তার মানে ওই 2 রাত তোমরা দুজন জেগেছিলে। কি জেগেছিলে তো? হ্যাঁ, জেগেছিলাম। সত্যি বলতে কি, ওই হাড়ের লোভ যে আমাদের মনে আসেনি তা নয়, কিন্তু 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 কি? মনে মনে এও ঠিক করে রেখেছিলাম ওই হার রিকিয়া দিদিমণির বেশি দরকার, ওকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা দুজনে ঠিক করেছিল রাত জেগে দেখবো হারটা কেউ পেলো কিনা। ওই গিন্নিমা বলেছিল না, হারটা যদি কেউ চুরি করতে না পারে তাহলে বিতান দাদাবাবুকেই দেবে এই রিকিয়া দিদিমণির জন্য। তোমরা দুজন রিকিয়াকে খুব ভালোবাসো, তাই না? রিকিয়া দিদিমণিকে ভালো না বেসে থাকা যায়? করবি যেদিন আপনার বাড়িতে প্রথম গেল সেদিন তো ওই রিকিয়া দিদিমণি আপনার কথা প্রথমে বলেছিল। রিকিয়া আমার কথা বলেছিল? হ্যাঁ গো, বলেছিল পরমা ম্যাডাম থাকলে ঠিক হারটা খুঁজে দিত। আর তোমায় যখন টিভিতে দেখায় আর ওই খবরের কাগজে যখন তোমার লেখা বেরোয়, রিকিয়া দিদিমণি হাঁ করে দেখে। তোমায় তো খুব ভক্তি শ্রদ্ধা করে। ওই অসুখে দিদিমণির অনেক টাকা লাগবে, টাকা জোগাড় করতে পারলে দিদিমণিকে তবু কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে। আচ্ছা, এবার এক এক করে বলো তো, ওই প্রথম রাত্রে কি কি ঘটেছিল? প্রত্যেকটা কথা বলবে, একটা কথাও বাদ দেবে না। বর্ণা, কি হলো? বললাম তো মাথা ধরেছে। তোমার এই বেকার সামাজিকতা আমার দ্বারা হবে না। না, আমি সেজন্য আসিনি। আমি আসলে উনি তোর সঙ্গে দেখা করতে চান, তাই। উনি? আসুন আপনি। কি ব্যাপার? এমন কি দরকার পড়লো যে ঘর অবধি ধাওয়া করলেন? আপনি কথা বলুন, আমি বাইরে আছি। পিসি এভাবে চলে গেল? আপনি কি আমাকে আলাদা করে কিছু বলতে এসেছেন? এক্স্যাক্টলি, বলতে না, জিজ্ঞেস করতে এসেছি। আপনি তো খুনের ব্যাপারে অনেক কিছু জানেন, তাই না?
আপনার বেসিক্যালি কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই না? বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলে বাড়ির মানুষগুলোর ওপরে কি হতে পারে সে বিষয়ে কোনো আইডিয়া নেই, রাইট? নাকি পুলিশ হলে এরকমই হতে হয়? বাড়িতে এত লোক যাতায়াত করছে, বাবার শরীর খারাপ, আর এই সময় এই অবান্তর প্রশ্নগুলোর মানেটা কি? তার মানে আপনি বলতে চাইছেন যে যতদিন আপনাদের বাড়িতে লোকজনের আনাগোনা বন্ধ হবে না বা আপনার মাথা ব্যথাটা ঠিক হবে না, ততদিন আমরা তদন্তটা পজ করে রাখবো, তাই তো? আপনাদেরকে ঠিক বুঝতে পারছি না। আপনার মাকে কে মেরেছে সেইটা জানার তাগিদটা আপনাদের কারণ নেই কেন? তাগিদ আছে কি নেই সেটা আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। স্টিল আমার তাগিদ আছে। আমার মাকে যে খুন করেছে তাকে আমি নিজেই খুঁজে বার করব আর নিজেই শাস্তি দেব। তবে তার জন্য আপনাদের প্রয়োজন হবে না। দেখো করবে, দেখো যদু, একটু মাথা ঠান্ডা করে ভেবে তোমরা আমাকে বলো। তোমাদের গিন্নিমা বললেন যে হাট চুরি করে এনে ওনার কাছে দিতে পারবে, তাকেই উনি হাটটা দেবেন। তারপর সেই রাত্রে কি কি হলো? সে রাত্রে হাড় খুঁজতে বোনেদের মধ্যে কে কে উঠেছিল? সবাই। তুই এখানে কি করছিস? আমি বাথরুমে এসেছিলাম। কেন উপরে বাথরুম নেই? উপরে কি ভূত আছে নাকি? এই একটা মিথ্যা কথা বলবি না। তুই হাটটা চুরি করতে এসেছিস না? ও, আর তুই বুঝি এখানে কাবাডি খেলতে এসেছিস? দেখ একদম অশান্তি করবি না। হাটটা আমার লাগবে।
অশান্তি তুই করছিস সাবেরি। হাটটা তোর থেকে আমার অনেক বেশি দরকার। তুই আমার বাড়ির অবস্থা জানিস? হ্যাঁ জানিস। বড় লোকের আপনার মেটাতে হবে না। ওই হাটটা পেয়ে গেলে ব্যবসাও শুরু করতে পারবো, মেয়ের কাজটাও পেয়ে যাবো। ব্যবসা? তোর এই বুদ্ধিতে ব্যবসা হবে? এই আমার বুদ্ধি নিয়ে তোকে ভাবতে হবে না, চোর কোথাকার। ও আমি চোর না? আর তুই কি? তুই সাধু পুরুষ। এই একদম বাজে কথা বলবি না। দেখ আমি যদি হাটটা না পাই, আমি কিন্তু কাউকে ওই হাটটা পেতে দেবো না। আমিও দেবো না। আমার যে হাটটা কতটা দরকার তুই তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ সে তো হবেই। বরের সাথে তো এখন সব সম্পর্ক তোমার চুকে গেছে। এখন কেন টাকার দরকার সেটা আমি বুঝি না। মেয়ের কাজটাটি না আরো কিছু, সব বাহানা তোর। এই একদম বাজে কথা বলবি না, মুখ সামলে কথা বল। তোর কিসের জন্য হার লাগবে আমি জানি না। বাবা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সাংঘাতিক। মা বলল আর মেয়েরা চুরি করতে নেমে গেল। বলে রে গুপ্তর মেয়েরা তো ভীষণ লোভী। এইবার বুঝেছি বল্লরী গুপ্ত মেয়েদের উপর এত কেন বিরক্ত ছিলেন। তার মানে আপনার মায়ের খুনিকে আপনি নিজেই ধরে নিজেই শাস্তি দেবেন? পুলিশ আদালত দুটোই আপনি। বাহ, ভালো আইন জানেন দেখছি আপনি। তারপর এই ঘর ভর্তি ডিটেকটিভ স্টোরি, উপন্যাস, এখান থেকেই নিশ্চয়ই আপনার এই সদ্বুদ্ধিটা এসছে। তারপর নিজেই ধরবেন নিজেই শাস্তি দেবেন, এই সুন্দর বুদ্ধিটা নিশ্চয়ই আপনার উর্বর মস্তিষ্কের থেকে বেরিয়েছে, তাই না? কিন্তু ম্যাডাম একটা প্রবলেম আছে, এই তিনটেই যদি আপনি করেন তাহলে তো পুলিশ আইন আদালত কোনো কিছুরই প্রয়োজন নেই। সবাই শুধু এই ডিটেকটিভ বইগুলো পড়তো আর সেখান থেকেই সবকিছু সলভ করে নিত। স্পেশালাইজ কোর্সেস তো ওয়েট অফিসার ওয়েট, আপনি অনেক বলে ফেলেছেন, আমি অনেক কিছু শুনে ফেলেছি। এখানে এত বই দেখে আপনি গেস করে ফেললেন যে আমি কি কি ভাবছি, তাই তো? তাহলে তো বলতে হয় যে আপনার মস্তিষ্ক কম উর্বর নয়। এনিওয়ে, আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে সমস্ত গোয়েন্দা গল্পের বইগুলো আমি ছোটবেলায় পড়তাম, এখন আর পড়ি না। তার মানে আপনি বলতে চাইছেন যে এই গল্পের বইগুলো এগুলো সব আপনি আগে পড়তেন, এখন পড়েন, এগুলো যে সাজানোর জন্য রাখা আছে? লাভলি। একেই বলে পুলিশের বুদ্ধি। এখানে এত বই দেখে আপনার মনে হচ্ছে এই সমস্ত বইগুলো আমার একার। একটু কষ্ট করে খুঁজে দেখুন না, আমাদের 3 বোনেরই নাম পাবেন। হ্যাঁ, আর এই গোয়েন্দা গল্পের বইগুলোর ইতিহাস জানা আছে আপনার? এগুলো বাবা আনতেন আমাদের পড়ার জন্য, কিন্তু বাবাই ম্যাক্সিমাম গল্পগুলো পড়তেন। তবে বড়দারও এই গোয়েন্দা গল্পগুলো পছন্দ ছিল। বাহ, এখানে তো দেখছি দেশি বিদেশি সব গোয়েন্দা গল্পই আছে, শুধু একজন নেই। জানেন কে? কে বলুন তো? ব্যোমকেশ। তারপর তারপর কি হলো? অহনা আর আভেরি দুজনকে দেখে ফেললো হাটটা চুরি করতে গিয়ে। আর বর্ণা কি করলো? ও কি ঘরের মধ্যে ঢুকে গেল? না, ওই 2 দিদিমণির থেকে বর্ণা দিদিমণির বুদ্ধি অনেক বেশি। ওখানে এভাবে ঝগড়া করলে সবাই ওই ঘুম থেকে উঠে পড়বে, তাই সেটা থামাবার জন্যে বর্ণা দিদিমণি সামনে চলে এলো। এই তোদের প্রবলেমটা কি বলতো? হ্যাঁ, গাধার মতো চিৎকার কেন করছিস? বাড়িতে সবাই জেগে যাবে না? তুইও এসে গেছিস? তোর নিশ্চয়ই হাতটা খুব দরকার। হ্যাঁ, ওর তো হাতটা লাগবেই, নাহলে বলটা কি করে যাবে? হাতটা বেছে জাস্ট শাট আপ। তোদের বুদ্ধি নেই না একটু? হ্যাঁ, মা ঘুমোচ্ছে আর তোদের এই ঝগড়াঝাটিতে না বড়দা হয়তো এতক্ষণে হাতটা পেয়েও গেছে আর নিয়ে পালিয়েও গেছে। বড়দা কি? তোদের কি মনে হয় যে শুধু হাতটা আমরাই খুঁজছি, বড়দা খুঁজছে না? তোদের এই ঝগড়ার চক্করে দেখ গিয়ে যে বড়দা এতক্ষণে হাতটা খুঁজেই পেয়ে গেছে। শোন, ওই হার আমি চুরি করতে চাই না, কারণ আমি তোদের মতো চোর নই। কি কাণ্ড! বিধান দাদা বাবু এখানে? না 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 না, তুমি কেন চুরি করতে যাবে বড়দা? তোমার তো চুরি করার দরকারই নেই। চুরি তো আমরা 3 বোন করবো,
আমরা না পেলে তো মা তোমাকে এমনি হাতটা দিয়ে দেবে, তাই না? তাহলে আমি কি করবো বল? আমার মেয়েটাকে বাঁচাবো না? আস্তে কথা বলো, পাশে মায়ের ঘর আছে। তোমার মেয়ে বাঁচবে? হ্যাঁ, ওই হারের টাকায় যদি চিকিৎসাটা হয় বাঁচবে? কি বলছিস? এই কথাটা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি আমার মেয়েকে যে করে হোক বাঁচাবো, এটা বলে দিলাম, যে করে হোক। আচ্ছা কি হচ্ছেটা কি? তখন থেকে তোদের গলা শুনতে পাচ্ছি। মাঝরাত্রে হার নিয়ে ঝগড়া করতে লজ্জা করছে না? পাশেই তো রিখিয়ার ঘর, মেয়েটা তো ঘুম ভেঙে যাবে। একেই তো সারাটা দিন রোগের জ্বালা যন্ত্রণায় মেয়েটার ঘুম নেই চোখে, তারপর যদি এইসব শুনতে পায় তাহলে ছি। বেশ হয়েছে, এবার সবাই ঠান্ডা হবে। বাহ, রাত জুড়ে তার মানে বাড়ির মধ্যে ভালোই নাটক চলছিল। তার মানে এটা পরিষ্কার যে তখনও হাতটা ওদের মধ্যে কেউ পায়নি। তারপর কি হলো?